আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب روحنا ومولانا محمدا عبده ورسوله. وقال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة. وقال رسول الله صلى الله عليه وسلم عاشقني من عاشقته. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يستحيي من ذي الشيبة المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم موت العالم موت العالم. وقال رسول الله صلى الله عليه وسلم জবান খুলে সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج
وتخرج الحية من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب জবান খুলে সকলে বলুন সাদাকাল্লাহুল আযীম। من مريض يشكي خامتون داني حالما من مريض يشكي خامتون داني حالما ظالمان برلا برسيدا تنداني حالما لا إله إلا الله এসবে আরেকটু আগে আসবো শব্দের ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে আওয়াজ দেই লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আজিমর কালিমার আজিমর কালিমার মরিতে হইবে আহারে প্রিন্জিরার পাখি কোথায় লুকাইবে আহারে প্রিন্জিরার পাখি কোথায় লুকাইবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই ছেলে কান্দে মেয়ে কান্দে বলুন ছেলে কান্দে মেয়ে কান্দে ধুলাতে লুটিয়া আঘারে দ রোদের বাবা দেখলে না আসিয়া আহারে দ আরোদের বাবা দেখলা না আসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা
আল্লাহ 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 আসমানে আল্লাহ জমিনে আল্লাহ 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 কবরে আল্লাহ মিজানে আল্লাহ কবরে আল্লাহ 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 সুখেতে আল্লাহ দুঃখেতে আল্লাহ সুখেতে আল্লাহ 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 বিবাদে আল্লাহ মুসিবতে আল্লাহ বিবাদে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা গুণ বলি আল্লাহর জন্য, যে আল্লাহ জাল্লে শানুহু খোদায়ে কুদ্দুস দয়া করে মায়া করে ভালোবেসে আদর করে মহব্বতের সাথে ডাক দিয়ে কোরআনুল কারীম তথা জান্নাতের বাগানে আবারও আমাদেরকে আল্লাহ পাক বড় আদর করে বড় মহব্বত করে হক্কানি ওলামা আশিকদের মজমায় আসা বসার তৌফিক দান করলেন। শুকর আদায় করি দিল থেকে আলহামদুলিল্লাহ। আমার বন্ধু আমার ভাইজানেরা, এলাকার মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল ও হালকাই জিকির, আসলে আল্লাহ পাক অত্যন্ত মহব্বত করেন বলেই তো আমাদেরকে সেখানে যাওয়ার সুযোগ করে দেন, তাই না? যদি তকদির খারাপ থাকতো কখনই আমি আর আপনি বসতে পারতাম না। এলাকার মধ্যে তো অনেক মানুষ আছে, খয়রান গ্রাম শুনলাম 5টা নাকি 6টা মসজিদ, 5টা মসজিদ, তাই না? মানে হওয়ার দিকে আর কি 5টা মসজিদ এই খয়রান গ্রাম। আসলে খয়রান গ্রামবাসী কারা কারা একটু আসছেন, একটু হাত তুলেন তো দেখি। ও আলহামদুলিল্লাহ, আমার দিলটা ভরে গেছে। আল্লাহ কবুল করেন সকলে বলে আমি। খয়রান গ্রাম ব্যতীত বাইরে থেকে যারা আসছেন তারা একটু হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সাথে আছি। আল্লাহ কবুল করেন সকলে বলে আমি। তো আমার বন্ধু আমার ভাইজানেরা, আসলে জায়গাটা খুব সংকীর্ণ হয়ে গেছে। আওয়াজ বন্ধ করো ভাই, কথা বলবো না। কোরআনুল কারীম আগার সমুদ্র থেকে আমি আপনাদের মাঝে সূরাতুল আলী ইমরানের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আসলে এই 2টি আয়াতে কারিমা এবং কয়েকটা হাদিসও তেলাওয়াত করছি আপনাদের মাঝে। আওয়াজ বন্ধ করি দাদু, কথা না বলবো, শুধু নীরবে বসবো। তো আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমার বন্ধুরা, আমি জানি না যে ভাই মাওলানা তাইজুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু মাদ্দাজিল্লাহুল আলিয়া, উনি আমার ছাত্র ভাই, এটা আমি জানি না। আল্লাহু আকবার। আপনাদের পাবনার চাপা মসজিদে, শাহী মসজিদে মানে যে যখন আমরা ছিলাম, তখন উনি আমার মানে সাথী ভাই ছিলেন।
এরপরে ইতিপূর্বে যে মাওলানা সুজন ওয়াজ করে গেল আমার আগে, আসলে মাহফিলে ইন্তেজামিয়া পরিচালক যদি মানে ঠিক মতো পরিচালনা না করতে পারে তাহলে মাহফিল চালানো এবং বলাও উভয়টাই কঠিন হয়ে দাঁড়ায়। আমাকে ঘোষণা দিয়ে আসতেন যে হুজুর আপনি 9টা 9:30টার দিকে আসবেন, অত 9:15টার দিকে বক্তা নামাদার কাম শেষ করে ফেলা গেছে। কম তো এখানে ভালো মানুষের কাম না পাগলামির কাম কোনটা? আমি চিন্তা করছি যে 9:15 9:30টার সময় দিচ্ছি, অবশ্যই আমি 9:45টার দিকে টেজে আসবো, আমি হাজত ছাড়বো, আমার একটা জরুরত আছে, কিছু কাজও আমার আছে, বাস অসবই মাইক ছেড়ে দিয়ে বক্তারাও না। যে সুজন নাম তাই না, সুজন রসুলপুর মাদ্রাসা লেখাপড়া করছে, তো আলহামদুলিল্লাহ পরিচয় দিছে অবশ্য, ও আমার নাতি ছাত্র আর কি। মানে ও যার কাছে লেখাপড়া করছে হাফেজ আব্দুল মাজিদ, এ আমার একদম হাতে গড়া ছাত্র, শৈশবকাল থেকে মক্তব থেকে নিয়ে হেফজুল পাগড়ি পর্যন্ত আমার হাত দেওয়া কামি দিছি। তাহলে আমার অত্যন্ত আনন্দিত হচ্ছে আমি যে সুজন মাওলানা সুজন মিয়া অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা করতেছিল, ও আরো অর্ধ ঘন্টা সময় বায়ান করলে আমার আত্মার তৃপ্তি আরো বেড়ে যেত, কিন্তু হঠাৎ করে তাকে নামিয়ে দেওয়া, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি আর কি। এরপরও আমরা ওর জন্য দোয়া করব, আল্লাহকে এলাকার মধ্যে না সারা বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন বক্তা হিসেবে কবুল করে। আর আমি জানি না যে ভাই মাওলানা তাইজুল ইসলাম সাহেব আমার বন্ধুগণ উনি এত সুন্দর বান করতে জানেন, এটা আমি জানি না। আসলে ওনার সিভেনে কথা মানে আমার এত মজা লাগছে, আমি তো একজন বক্তা, আল্লাহ পাক আমাকে তো খালি আপনাদের এই পাবনার বক্তা আমি না, আল্লাহ বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে এবং ভারতেরও বক্তা আল্লাহ পাক আমাকে বানাইছেন, কিন্তু ওনার আলোচনাটা আসলে আমাকে মুগ্ধকর করছে। যেই বায়ানের মধ্যে নূর নাই ওই বায়ান বায়ান না, যেই বায়ানের মধ্যে ভালোবাসার প্রেম নাই ওই বায়ান বায়ান, যেই মানুষের মধ্যে ভালোবাসা প্রেম আর আন্তরিকতা নেই ওকে মানুষ বলা হয় না, যেই পিসাব লাঠিটা বাড়িতে জানে না এবং আদরও করতে পারে না ও পিসাব পিসাব না। একসময় মুড়িদের জুতে দিয়ে বেড়ান লাগবি, আবার এক সময় দাগ দিয়ে বসায় আদরও করা লাগবে, ইনি হলেন পিস। আদর করা তারই সাজে শাসন করে, শুধু আদর করলেই হবে না। অনেকেই বলে যে পিসাব আমরা 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 নামাজ পড়ি, পিসাব এসে সামনে দাঁড়ায় থাকে, নাউজুবিল্লাহ বলেন তো, দিল থেকে বলেন, আর একটু জোরে বলেন, একে বলা হয় শিরক গুনাহ। আমার নামাজের সামনে আসতে পারে একমাত্র আল্লাহ, কে? আরো জোরে বলেন, আল্লাহই একমাত্র আসার অধিকার রাখে, আর দ্বিতীয় কোন বাসের কোন পয়গম্বর পর্যন্ত নামাজের কাতারে নামাজের সামনে আসতে পারে না। পিসাব তো দূরের কথা, কোন পয়গম্বর পর্যন্ত না, বরঞ্চ পয়গম্বরের সূরত যদি নামাজের সামনে আসে তাহলে তাকে আবার নিয়তটা ছেড়ে দিয়ে আবার পুনরায় তাকে নামাজের নিয়ত করতে হবে। এক চ্যানেলের মানুষ নাকি বলি আমরা যে পিসাব আমাকে লাঠি দিয়ে বেড়ে আমাকে নামাজের দাঁড়া করে দেয়। আচ্ছা কোন তো হাজির নাজির একমাত্র আল্লাহ, হাজির নাজির কে? আল্লাহ। আল্লাহ এই জন্য বলতেছেন মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি, সুরফিকে ওয়াসওয়াস আবাদ খাহেরাম কাইবেদানি সাম্মা ওয়াজহুল্লাহিরা, কাইবেদানি সাম্মা ওয়াজহুল্লাহিরা। একজন মানুষ তো গুনাহ করতে পারে, পারে কি পারে না? পারে। আবার একজন মানুষ ভালো কাজও করতে পারে। মানুষ তো গুনাহের ঊর্ধ্বে নয়। আমার আপনার জাত আদি পিতা সাইয়্যিদুল আবুল বাশার আদম সুফিউল্লাহ, তো মা হাওয়া আলাইহিস সালাম উনি যা গন্ধম ফল ছিললেন খাইলেন, আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহর আদেশটা অমান্য করার কারণেই তো তাকে জান্নাত থেকে বের করা হলো, কি বলেন ঠিক না বেঠি? তাহলে পয়গম্বররাও এনারা কিন্তু ভুলের ঊর্ধ্বে, পয়গম্বরই একমাত্র মাহফুজ, পয়গম্বরদের কিন্তু ভুল মনে করা যাবে না।
পয়গম্বরদের ভুল কখনো ধরা যাবে তাদের এটা ভুল না, এটা আমাদেরকে শিক্ষণের বিষয়, আমাদেরকে সংশোধনের জন্য, আমাদের সুবিধার্থের জন্য পয়গম্বরদের এক একটা সময় এক একটা হালত এক একটা অবস্থানে তারা থাকতেন, এটা তাদের ভুল নয়। কিন্তু আমাদের তো ভুল হয়ে যেতে পারে। আজকে আমাকে একজন প্রশ্ন করলেন, কি হয়েছে তাহলে কি মানুষ এখন কি কেমনে আগে আগে বসাবে লাগবে? একটু দেখেন তো আপনাদের সামনে ফাঁকা জায়গা আছে কিনা, আসেন একটু সামনের দিকে আগে আসেন, বারান্দায় কিন্তু জায়গা আছে, অসুবিধা নেই। মহব্বতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার ভাইজান, আজকে আমাকে এই আসরের আগে একজন ফোন দিলেন যে হযরত পিশাবের উপরে মুতাওয়াজ্জা হওয়া যাবে কি যাবে না? মুতাওয়াজ্জা হওয়া, আমরা যেমন খানায় কাবার দিকে কি করি? মুতাওয়াজ্জা হই। কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, কোন দিকে আমরা মুতাওয়াজ্জা হই? কাবার দিকে। কাবার মালিক কে? আল্লাহ। তো পিশাবের দিকে মুতাওয়াজ্জা হয়, এটা হওয়া যাবে কি যাবে না? বললাম হ্যাঁ, তুমি পিশাবের কাছে মুতাওয়াজ্জা হইলে, আমাদের রাসূলপুরের হযরত বলেন যে তুমি পিশাবের কাছে মুতাওয়াজ্জা হইলে, আর এ সময় তোমার পিশাব তোমার পীর 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 মার সাথে খুশু খুশু গল্প করতেছে। কথা বুঝেন নাই? যেই জিনিস পিশাবের বইয়ের হাতে গল্পে মশগুল আছে, অথবা একই বিছানার মধ্যে গড়াগড়ি করতেছে, তুমি যে এই সময় যা মুতাওয়াজ্জাটা হইলা, তোমার তুমি কোন জায়গায় পিশাব? পিশাবের জীবন, নিজের জীবনটা বাঁচার নিয়েই তো টানাটানি বাঁচবে। আমার বন্ধু আমার ভাইজানেরা খেয়াল করতে থাকেন, যে কথাটা আমি বলবো সেটা হলো এই যে কোনো পিশাব বন্ধুরা আমার কোনো মানুষকে কখনো সুপারিশ করতে পারবে না। পিশাব যদি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আমাকে কোনো অজিবা বা সবক দেন, এটা মানা যাবে, কিন্তু কোরআন হাদিসের বিপক্ষে কথা বললে সেই পিশাবকে মানা যাবে না। মানুষকে বিবিকে তালাক দেয়, তা তিনটে কথা কয়, ও তিন কথা বাদ দিয়ে পিশাবের তালাক দেওয়া লাগবে, তোর কোনো কথা নাই, সরাসরি তালাক। আমার বন্ধু আমার ভাইজানেরা, তাহলে কথাটা হলো পিশাব যদি কোরআন হাদিস অনুযায়ী যদি চলে, তাহলে আলহামদুলিল্লাহ, আমাকে সেই নির্দেশ করলে আমি সেটা মানবো, আর এটা মানা দরকার। বুজুর্গ আল্লাহ পাকের ওলিরা তারা কোরআন থেকে নির্দেশ করবে, কোরআনের মতগুলি আপনাকে জানাইয়া দিবেন, তদনুযায়ী আপনি আমল করবেন, আলহামদুলিল্লাহ দুনিয়া থেকে আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। কিন্তু যেই পিশাব নিজেই নামাজ পড়েন না, নিজেই দাড়ি রাখেন না, নিজের মধ্যে পর্দা নাই, সেই পিশাব কখনো পিশাব হতে পারে না। কোরআনুল কারীম আয়াত সমুদ্র থেকে আমি আপনাদের মাঝে সূরাতুল আলী ইমরানের দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, মনে আছে তো আপনাদের? এই দুটি আয়াতে কারিমার উপর আজকের আলোচনার সমাপনী করতে চাই। তবে আজকের আলোচনার একটা শিরোনাম রাখা দরকার। গত কয়েকদিন আগে যে আলোচনা করছিলাম, এই আলোচনার শিরোনামটা আপনাদের মনে আছে তো? কি বলুন তো দেখি। এ বাবা, আসলে সন্ন্যাওয়ালা এখানে আছে, যার জন্য আমার জীবন। আর আজকের আলোচনাটা হবে বাঁচায় আল্লাহ মারেকে। আজকের শিরোনাম কি? জোরে বলুন, আর একটু জোরে বলুন, আওয়াজ দিয়ে বলুন, বাঁচায় আল্লাহ মারেকে। এই প্রসঙ্গেই কোরআনুল কারীম আয়াত সমুদ্র থেকে ওই আমি সূরাতুল আলী ইমরানের ওই আয়াতে কারিমা আজকের টেবিলে নিয়ে এসেছি। তবে আজকের আলোচনা করতে গেলে আমার তো দেখে বলতেছে যে সময় একটু বেশি লাগবে, তো সময় বেশি লাগবে, তা প্রায় 1টা বেজে যাবে। 1টা পর্যন্ত কারা থাকবেন? হাত তোলেন তো দেখি, বুঝা তোলেন, হিসাব করে তোলেন। সকলে তো এক সাইডেই তুলে ফেলা দিচ্ছেন দেখতেছি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমরা হার দিকে থাকি, অসুবিধা নাই, কিন্তু
12টার 1 মিনিট আগে হলেও আজকের আলোচনার আখের দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এতটুকু সময় থাকবো তো আমার বন্ধু আমার ভাইজানরা, আমার বন্ধু আমার ভাইজানরা খেয়াল করতে থাকুন। যে সেজন্য আমি বলতে আসি, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার আমল, তখন ইয়ামনের গভর্নর ছিলেন সাইব ইবনে আমর। নামটা কি বললাম? সাইব ইবনে আমর। সাইব ইবনে আমরের মধ্যে আল্লাহ পাক একটা গুণ দান করছিলেন। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এক একটা মানুষের এক একটা গুণ আছে, আছে কি নাই? এক শ্রেণীর মানুষের গুণ আছে বাজান, সে নামাজ পড়ে না। এটা গুণ না দোষ? কোনটা বলেন? দোষ। ইয়ার এক শ্রেণীর বন্ধুরা আমার মানুষ আছে, তারা নামাজ ছাড়ে না। এটা দোষ না গুণ? এ আমার বন্ধু আমার ভাইরা, মাসালাটা আপনারা দিবেন, আমি শুধু বলবো, আপনারা ফতুয়া দিয়া দিবেন। ফতুয়া আমি দিয়া কিন্তু বিপদে পারবো না। ফতুয়া দিবেন আপনারা। এক শ্রেণীর মানুষ বাজান সকাল সন্ধ্যা জিকির করে, এটা দোষ না গুণ? এ আমার বন্ধু আমার ভাইজানেরা, এক শ্রেণীর মানুষ তারা জিকিরই বোঝে না, এটা গুণ না দোষ? দোষ। এক শ্রেণীর মানুষ আছে বাজান বসে থেকে প্রস্রাব করে, এটা তাদের বন্ধুরা আমার দোষ না গুণ? আমার বন্ধু আমার ভাইজানেরা, এক শ্রেণীর মানুষ আজকেই দেখলাম দেওয়ালের সাথে দাঁড়াইয়া থেকে প্রস্রাব করে, এটা দোষ না গুণ? এটা গুণ, দোষ। এটা হলো তার দোষ। আমার বাজান আমার বন্ধুরা, গত 4 দিন আগে এক বক্তা ওয়াজ করলেন, রসুল দাঁড়ায় থেকে পেশাব করছেন, বুখারী শরীফের হাদিস। এই কথা বললেন। আমি তো ছোট মানুষ, তখন তো উসানুমানা তা তো দেখতেইছে, কেমন যেন মাথা মুথা গায়ে মুহূর্তের মধ্যে, মানে আমার গায়ে আসলে গেঞ্জি খুঁজে ভিজে যাওয়া শুরু করে দিল। আমার এমন একটা অবস্থান করে ঘুটে গেল যে আজকে ওকে খুন করে ফেলা দেবো আমি। এ আমার বন্ধু আমার ভাইজানেরা, রসুলের উপর কটূক্তি কথা আসে, এটা কখনো মুসলমান মানে নিবে না। দাড়ি কাটা এটা দোষ না গুণ? কথা বলেন। এটা হলো দোষ। রসুল কি কখনো দাড়ি কাটছে? তাহলে রসুল যদি না কাটে, আপনি যদি কাটেন, তাহলে এটা আপনার কি হয়েছে? দোষ হয়েছে। আচ্ছা, দোষ যদি করে থাকে, এই লোকটাকে রসুল ভালোবাসবে নাকি খারাপ বাসবে? তাহলে রসুল যদি তাকে খারাপ বাসে, আপনি কি তাকে ভালোবাসবেন? কখনই বাসবে না। বন্ধু, গত 2 বছর আগে এক ব্যক্তি আমার মাহফিলে তিনি দাড়ি রাখলেন। কিছুদিন পরে আমি ওই রাস্তা দিয়ে গেলাম, যা দেখি যে ব্যান্ড দাবড়াইতেছে, এতখানি দাড়ি দেখে আমার প্রাণটা জুড়ে গেল। এত ভালো লাগলো, করে হুজুর আল্লাহর কসম এই পর্যন্ত আমার 1 হপ্তাহ নামাজ কাজা হয়নি। আজ 6 মাস আগে যা দেখি লোকটার মুখে দাড়ি নেই। আমি জিজ্ঞেস করলাম, শাহ আলম, দাড়িটা তুমি কোথায় রাখলে বলো? বলো, হুজুর আমাদের গ্রামে এক লোক আছে, ওয়াজ করে গেছে, তিনি মাসালা দিচ্ছেন যে বিবির অনুমতিতে দাড়ি রাখা যাবে। কোনটা আলেম না জালেম? আওয়াজ দেখুন। আমরা কিন্তু এখনো হক্কানি আলেম আর বুজুর্গ আলেম আর জালেম এখনো চিনতে পারিনি। সুলালিত কণ্ঠে যদি ওয়াজ করেই, তাহলে দেখবেন যে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা হয়ে গেছে। আসলে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা হওয়া কিন্তু খুব টাফ ব্যাপার। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা হওয়া সম্ভব, খ্যাতি সম্পূর্ণ নয়। খ্যাতি সম্পূর্ণ বক্তা তিনি হবেন যিনি কোরআন হাদিসের পক্ষে কথা বলবেন, আর যিনি কোরআন হাদিসের বিপক্ষে কথা বলবেন, ইনি কখনো খ্যাতি সম্পূর্ণ না, বরঞ্চ তিনি কি সম্পূর্ণ? এই যে বোঝা গেছে, খ্যাতা সম্পূর্ণ। আমরা যাকে বর্তমান জামানায় যাদেরকে বুজুর্গ মনে করি, আসলে বন্ধু আমার তিনি রে বুজুর্গ না, তিনি হলে বেজির গু। কিসের গু? বেজির গু। আসেন, সাইব ইবনে আমর ইনি কি করছেন? রাস্তা দিয়ে হেঁটে যেতেছিলেন। এ আমার বন্ধু আমার ভাইজানেরা,
ওই সময় বন্ধুরা আমার ইয়ামনের মধ্যে পানির এত সংকট দেখা দিল, পানির কোনো ব্যবস্থাপনা নাই। এলাকার লোকেরা বললেন, হযরত আমাদের নীল নদে তো পানি নাই, পানির ব্যবস্থা করিয়া দেন। সুবহানাল্লাহ। আসলে মানুষ আল্লাহওয়ালাদেরকে দেখলে মনে হয় এনে এক বোতল পানি পরে দিলে, আল্লাহ ফু দিলে হয়তো আমার বেদিটা ভালো হয়ে যাবে, এটা হলো তাদের বিশ্বাস। হক্কানি আলেমের কাছে গেলে আমাকে যদি ফু দেয় আমার এই বেদিটা ভালো হইয়া যাবে, কিন্তু বাজার উপরে উপরে আমি হক্কানি আলেম, কিন্তু ভেতরে আমি বেজির গু। কিসের গু? বেজির। বলে হুজুর বেজির গু কেমনে হলো? এ আমার মুহাব্বতের ভাই জানেরা, কোরআন এমন একটা জিনিস, কোরআন মানুষকে স্বয়ংসম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন দান করবে। তুমি জিকির করবে, নামাজ পড়বে না, এটা হইতে পারে না। আবার তুমি শুধু নামাজই পড়বে, জিকির করবে না, তাও কিন্তু হবে না। তুমি যাকাত দিছো, হজ করবে না, তাও কিন্তু হবে না। কোরআনের মধ্যে যেগুলি হা বাসক আছে এগুলি কি মা বন্ধুরা আমার মানতে হবে, আর না বাসক সব বন্ধুরা আমার যেগুলো আছে এগুলি বর্জন করতে হবে। বন্ধুরা আমার কোরআনের হা আর না দুটাকে মানে না, নাম হলো বন্ধুরা আমার এদিন কি বলা হয়, আল্লাহর মহব্বতের বান্দা। কান সুবহানাল্লাহ। আমের চিন্তা করলেন, এলাকার লোকেরা আমার কাছে বসলো, আমাকে বললো যে হুজুর আপনি একটু বলে দেখেন তো মাওলা পাকের কাছ থেকে আমাদের পানির ব্যবস্থা করে দেন কিনা। আমাদের আবাদগুলি শুকনা হয়ে যাচ্ছে, গাছ বৃক্ষ তরিলতা গুনি পুরিয়া পুরিয়া শেষ হইয়া যাইতেছে। ওগা আমাদের খলিফা, ওগা আমাদের প্রেসিডেন্ট, আমাদের গভর্নর, মেহেরবানি করিয়া মাওলা পাকের সাথে একটু তাওয়াল্লুক লাগাই আমাদের পানির ব্যবস্থা করিয়া দেন। আমার ডাকটা কয় না, আমার আল্লাহ যিনি, তোমার আল্লাহ তিনি। তুমিও যেই মনিবের বান্দা গোলাম, আমিও সেই মনিবের গোলাম। এ আমার বন্ধু, আমার ভাইজানেরা, মসজিদে বন্ধুরা আমার জামাতে নামাজ আদায় করা হয়, পরামানিকের যায় নামাজ কিন্তু আলাদা থাকে না, থাকে বন্ধুরা আমার। একজন আলেমের যায় নামাজ কিন্তু আলাদা থাকে না। আলেম সাহেব যদি সামনের কাতারে পিছনের কাতারে দাঁড়ায়, আর একজন সাধারণ ভিক্ষুক যদি সামনের কাতারে দাঁড়ায়, ও বাজান কোনো আলেম কিন্তু অধিকার রাখে না সামনের কাতার থেকে তাকে পিছনের কাতারে নিয়ে আসা। আরে আল্লাহর ইহসান, আল্লাহর কত ইহসান। এ আমার বন্ধু, আমার ভাইয়েরা, একজন প্রেসিডেন্টের জন্য যে কাপড়ের কাপড় পরানো হবে, আল্লাহ, একজন ভিক্ষুকের জন্য সেই কাপড়ের কাপড় পরানো হবে। এই একজন সাধারণ মানুষের জন্য যেই কাপড়ের কাপড়, একজন আম মানুষের জন্য সেই কাপড়ের কাপড়, একজন আল্লাহওয়ালার জন্য সেই কাপড়ের কাপড়। আল্লাহ সকলের জন্য সমভাবে বন্ধুরা আমার বাজেট করিয়া দেয়। কিন্তু দুনিয়া থেকে যে যেই রাস্তা দিয়া মাওলাকে রাজি আর খুশি কবর করে কাপড় করিয়া কবরে যাইতে পারবে, আল্লাহ ডাকতে বলবে, বান্দা আমি আল্লাহ তোরা আপন হয়ে গেলাম। যে কোনো কৌশলে, যে কোনো কায়দায় আল্লাহকে আপন বানায় তাকে কবরে যেতে হবে। দেখবেন বন্ধুরা আমার প্রধানমন্ত্রী সাংসারা আছে না, সাংসার বন্ধুরা আমার দেখবেন এমপি সাহেবের সাংসারা, চেয়ারম্যান সাহেবের সাংসারা, এরা বন্ধুরা আমার যা ঘুষ ঘুষ করে 10টা টাকা খাবার লেগে। হ্যাঁ, কিন্তু বাজান একদিন যে তুমি যাই নামাজের পরে দাঁড়াইয়া মৌলার কাছে ডাক দিয়ে বললে না, বললে কত এমপি মিনিস্টারের কাছে কত মানুষ যাইয়া কত লালায়িত হয়, আমি তোমার দরবারে লালায়িত, এই যে সেজদায় পড়িয়া গেলাম, কতক্ষণ পর্যন্ত সেজদা তুলব না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার হইবা না। দুনিয়ার ডাক্তার, দুনিয়ার এইরকম এমপি মিনিস্টার যদি এইরকম যদি চেয়ারম্যান মেম্বার যদি তার কাছে এত ঘুষ ঘুষ করার কারণে, এত কাছে যাওয়ার কারণে সে যদি আপনাকে বন্ধুরা আমার 10 কেজি গম দিয়ে সহযোগিতা করতে পারে, আল্লাহর বান্দা হতে পারলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে সহযোগিতা করবে। মূলত কথা হলো আল্লাহর আপনজন হইতে হবে। আমার বন্ধু, আমার ভাইজানেরা, বাদশা আমের, গভর্নর আমের
বন্ধুরা আমার যায় নামাজ খানা সুন্দর করে রাত্রি গভীরে খানায় কাবারের দিকে বিছায়া দিল। কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। একজন প্রেসিডেন্ট যার কাছে যাবে, একজন ভিক্ষুক তার কাছে যাবে, একজন আলেম যার কাছে যাবে, একজন শিক্ষিত যার কাছে যাবে, একজন ডাক্তার যার কাছে যাবে, বন্ধুরা আমার একজন কবিরাজ যার কাছে যাবে, সকলের মালিক কিন্তু একজন, সকলের বন্ধুরা আমার মাওলা কিন্তু একজন। তাহলে মৌলাকে যদি মৌলানা সাহেবের কথা যদি আল্লাহ শুনে, তাহলে একজন ফকিরের কথাও কিন্তু শুনবে। একজন বুজুর্গের কথা যদি আমার আল্লাহ শুনে, তাহলে একজন মেম্বারের কথা আল্লাহ শুনবে। কিন্তু বাজান ওই বুজুর্গ আল্লাহকে ডাকতে জানে, আমি আর তুমি ডাকিলাম না। তাহলে বোঝা গেছে ডাকার অভাব আছে। এই জন্য কবি বলেন, ডাকতে জানি না রে আল্লাহ, ডাকতে জানি রে আল্লাহ, ডাকতে জানি আল্লাহ, ওই ডাকার মতো ডাকলে রে মৌলা, ডাকার মতো ডাকিলে মৌলা কেমনে শুনিবে না রে আল্লাহ, ডাকতে জানি না রে আল্লাহ, ডাকতে জানি না। ওই এক ডাকেছেন ইব্রাহিম নবী, আগুনে ফেলিলেন যদি, আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল ফুল বাগিচায়, পশম পুরিল না রে আল্লাহ, ডাকতে জানি না রে আল্লাহ, ওই ডাকার মতো ডাকলে রে মৌলা, ডাকার মতো ডাকিলে মৌলা কেমনে শুনিবে না রে আল্লাহ, ডাকতে জানি না রে আল্লাহ। ওই এক ডাকেছেন ইউনুস নবী, মাছেতে গিলিলেন যদি, মাছের পেটে রইলেন নবী, মাছের পেটে রইলেন নবী, হজম হইল না রে আল্লাহ, ডাকতে জানি না রে আল্লাহ, ওই ডাকার মতো ডাকলে রে মৌলা, ডাকার ডাকিলে মৌলা কেমনে শুনিবে না রে আল্লাহ, ডাকতে জানি না রে আল্লাহ, ডাকতে জানি না। আমার বন্ধু আমার ভাই জানেরা, তাহলে আমি যে কথাটা বলতেছিলাম খেয়াল করতে থাকেন। সাইব ইবনে আমর, বন্ধুরা আমার ইয়ামনের গভর্নর বাদশা আমের, বন্ধুরা আমার চোখের পানি ফিলিয়া যায় নামাজে পড়ে দাঁড়ায় গেছে, আল্লাহরে ডাক দেবে, আল্লাহ তুমি সারা কোনো মাবুদ না আছে? কেউ নাই, কিছুই নাই, কেউ আমাকে বাঁচাইতে পারবে না, মারতেও পারে না। আজকের আলোচনার শিরোনামটা কি আপনাদের মনে আছে বাজান? রাখে আল্লাহ মারে কি? আমার বন্ধু আমার ভাই জেনেরা, এলাকার লোকেরা ডাকতে বললেন, সাইব ইবনে বন্ধুরা আমার বাদশা আমেরকে ডাকতে বললেন, আচ্ছা বাদশা, তুমি যদি এই যে আমাদের নীল নদের পানিটা যদি উদ্ধার করিয়া না দিতে পারো, তাহলে তোমাকে পদ থেকে কিন্তু বহিষ্কৃত করা হবে। কিন্তু বাদশা আমেরের যার সাথে তাওয়াল্লুক ছিল তার নাম হলো আমার আল্লাহ। তার নাম কি? আল্লাহ। বন্ধুরা আমার যায় নামাজে পারে নামাজ আদায় করছেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন, ফজরের নামাজ আদায় করলেন, বাদে ফজর বন্ধুরা আমার টুকটাক করিয়া হাঁটে উনি রওনা হলেন বন্ধুরা আমার মদিনার দিকে। তখন মদিনার বন্ধুরা আমার খলিফা ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, যাদেরকে হযরত ওমর সাহাব বন্ধুরা আমার চোখের পানি ফেলিয়া মওলারে ডাক দেখে, আল্লাহ আমারে মাফ করে দাও। তিনি বলতেন, আল্লাহ আমাকে তুমি মাফ করিয়া দাও। কিতাব আল্লাহ লেখেন বাজানদা আমার বন্ধুরা আমার,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত কাঁদিতেন, কাঁদিতে কাঁদিতে চোখের কোটা দিয়ে বন্ধুরা আমার গাও হইয়া যেত, বন্ধুরা আমার চোখের কোটা দিয়ে এমন গাও হইয়া যেত। লোকেরা বলতো হযরত আপনি চিকিৎসা করলেই তো পারেন। ওমর ডাকতে কয় না, চিকিৎসার দরকার নাই, এই গাওয়ালা চোখ লইয়া কিয়ামতের ময়দানে মাওলাকে ডাকতে দেখো। আল্লাহ, এই যে আমি ওমর কাঁদিতে কাঁদিতে চোখের কোটায় গাও বানাইয়া ভরাইয়া দিছি, এই ওসিলা করিয়া আমারে তুমি মাফ করিয়া দাও। এরে আমার লোকেরা, কিয়ামতের ময়দানে এইটা ওমরের জন্য নাজাতের কারণ হইয়া যাবে। আল্লাহ আল্লাহ। বাদশাহের ওমরের দরবারে যে হাজির হয়ে গেলেন, ডাকতে বলেন, ওগো আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমি এমন থেকে বড় কষ্ট করে বড় মেহনত করে পায়ে হেঁটে আপনার কাছে আসলাম। ওমর ডাকতে বলছেন, কি জন্য তুমি আসলা? বলে, আমি আসছি এই যে আমি আপনি আসছি একটা কারণে, আমাদের নীল নদের পানিটা শুকিয়ে গেছে, এলাকার মানুষ নীল নদের পানি দেওয়ার সমস্ত আবাদ বসতির কাজ করে, পানি যখন শুকিয়ে গেছে আমাদের কাজ এখন বর্তমানে স্থগিত আছে। আবার যদি না হয় দেশের মধ্যে দুর্ভিক্ষ বলিয়া যাবে। ওগা আমাদের খলিফা, আমার সে মাওলা পাকের সাথে আপনার গভীর সম্পর্ক আছে, কোন সুবহানাল্লাহ। সম্পর্ক আমার সে মাওলা পাকের সাথে আপনার বেশি আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে কয় না, তুমি রাত্রে গভীরে যখন যাই নামাজের পর দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদিছিলে, মদিনার নবী মদিনার থেকে রওজায়ে তাহরা থেকে আমাকে জানাইয়া দিয়েছে, কি করতে হবে আমাকে বলিয়ে দিয়েছে। ওমর, আমার এক মহব্বতের আশিক ওই যে বাদশা আমের বিবাদে পড়িয়া আছে, এই কথাটা বলিয়ে তাকে একটা পত্র লিখিয়া নীল নদের মধ্যে ফেলিয়া দেওয়ার কথা বলো। আমের জন্য এই নীল নদের ওই যে মিডল পয়েন্টে যাইয়া ওই পত্রখানা ফেলিয়া দেয়, আর আমের কাজগুলো পত্র ফেলে দেওয়া, আর আমার কাজগুলো পানি দিয়ে দেওয়া। তাহলে বোঝা গেছে এখানে কোনো পিশাবের ক্ষমতা নাই, যত ক্ষমতা আল্লাহ। এ আমার বন্ধু, আমার ভাই, যারা পিশাবেরা যার কাছ থেকে নিবে, আমি আর আপনি কিন্তু তার কাছ থেকে নিতে হবে। বলেন ঠিক না বেটি? কিন্তু এখানে একটা ব্যবধান আছে, একটা ব্যাপার আছে বাজান। পিশাবরা, হাক্কানি পিশাবরা, এরা আল্লাহ পাকের সাথে বন্ধুরা আমার সম্পর্ক করতে করতে আল্লাহ পাকের তারা প্রতিনিধি হয়ে গেছে। কারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার আল্লাহ তাদের কথা শুনবে। আহারে, আমাকে পরিচয় তো করায়া দেওয়া লাগবে। আর প্রধানমন্ত্রীর কাছে পরিচয় হইতে হলে পরে প্রথমে বন্ধুরা আমার আগে একজন এমপির সহযোগিতা নিতে হবে। এ আমার বন্ধু, আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছেন, আমের, তাহলে তুমি নীরবতা পালন করো। নবীজি আমাকে রাতের গভীরের স্বপ্নের মধ্যে তোমার কারণটা আমাকে জানাইয়া দিয়েছেন, তবে এখন দেওয়া যাবে না। এখন আমার আসরের নামাজ যেটা বাকি আছে, নামাজটা পড়তে দাও এবং সকালকার আমলটা আমাকে করার জন্য দাও। এবং বন্ধুরা আমার সকালকার আমলটা তিনি তাসবিহ তাহলিল তেলাওয়াত করিয়ে নিলেন। এরপরে বন্ধুরা আমার একটা কলম হাতের মুঠের মধ্যে নিলেন, এরপরে একটা সাদা কাগজের পরে লিখতেছেন, কাগজের মধ্যে এতটুকু শব্দ লিখতেছেন, এর নীল নদের পানি আহারে, শব্দটা কিন্তু এইটা, এ নীল নদের পানি, আমি তোমার কাছে একখানা পত্র লিখে দিলাম, রাসূলুল্লাহর অনুমতি করবে আল্লাহর পক্ষ থেকে তুমি নীল নদের পানি যেমন ছিলে তেমন হয়ে যাও। আমার বাজান, আমার বন্ধুরা, এলাকার লোকেরা তো জানে বাদশাহ আমের কখনো অন্য নীল নদ থেকে পানি ব্যবস্থা করিয়া দিতে পারবে না, আর উনি আমাদের বাদশাহ পদেও কখনো মানে বলবৎ থাকবে না। কিন্তু বাজান, আমার যার পক্ষে আছে কে বলুন তো দেখি? এ আমার বন্ধু, আমার ভাইজানেরা, ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। সকল জাতি ইব্রাহিমের বিপক্ষে, পক্ষে ছিল আমার আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কি পশম পর্যন্ত পুড়ছিল বাবা? না। কেন পড়ে নাই?
পক্ষী ছিল আল্লাহ। বন্ধুরা আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বন্ধুরা আমার কূপের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। বন্ধুরা আমার তার বিমাতা ভাইরা তার কাপড় চোপড় রক্ত মাখা কাপড় লইয়া বাবার কাছে গেলেন। বন্ধুরা আমার যা বলেন বাবা, ইয়াকুব আলাইহিস সালামকে বললেন বাবা রে, এই যে তোমার বেটাকে আমরা বসা রেখে আমরা কি ছাগল তরানোর জন্য গিয়েছিলাম, ওই জঙ্গলের হিংস্র প্রাণীরা আমার ভাই ইউসুফকে খেয়ে ফেলে দিয়েছে, তারা রক্ত মাখা কাপড় লইয়া তোমার কাছে দিলাম বাবা। ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম বন্ধুরা আমার রক্ত মাখা কাপড়টা নাকের সাথে লাগাইছে, লাগাইয়া কয় না আমার ইউসুফকে বাগে খায় না। আল্লাহ রে আল্লাহ, ইস আহারে, আল্লাহ মাফ করিয়া দেন, আল্লাহ মাফ করিয়া দেন। এ মাওলা, এই মাজমার সকল যুবকদেরকে তোমার প্রেমের বাজারে কবুল আর মঞ্জুর করিও। এ আমার বাজার তাকে কূপের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। ওই তার দরবাই বিমাতা ভাইরা তার বিপক্ষে চলে গেছিল। পক্ষী ছিল কে বন্ধুরা আমার বলুন তো দেখি? আল্লাহ। আল্লাহ ডাক দেখে জিবরাইল, আমার বন্ধু এখন ওই যে মিশরের আহারে কূপের মধ্যে পড়িয়া আছে, আমার বন্ধু এই কূপের মধ্যে পড়িয়া আছে। এ জিবরাইল, আমার শিশু বন্ধু ওই যে কচি বন্ধু ইউসুফ আলাইহিস সালাম সাঁতার জানে না, তুমি চলিয়া যাও ওই যে কূপের মধ্যে যাইয়া আমার বন্ধুকে কোলের পার করিয়া ধরিয়া রাখো। আল্লাহ আল্লাহ, আল্লাহ তাকে মহব্বত করেন, ভালোবাসেন। জিবরাইলের কোলে আল্লাহ পাক তাকে লালিত পালিত করেন। মারহাবা। এর নাম হলো মহব্বত। এর নাম কি? মহব্বত। এই বন্ধু আমার ভাই জানেন, আমার মহব্বত অর্ধেক করা আর অর্ধেক করা একে কোনতে মহব্বত করা হয় না, একে বলা হয় দুশমনী। বলেন তো ঠিক না বেঠিক? এ আমার বন্ধু আমার ভাই জানেরা আমার বাজান, দেশের সকল জাতি বন্ধুরা আমার খেয়াল করে দেখেন, বন্ধুরা আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপক্ষে চলিয়া গেল। পক্ষে ছিল কে বলুন তো? আল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব এক সময় বন্ধুরা আমার সফরে গেলেন। এ আমার বন্ধু আমার ভাইরা, সফরে যখন রওনা হয়ে যায়, আল্লাহ আল্লাহ রাস্তার বন্ধুরা আমার পথের মাঝে বন্ধুরা আমার একটা মন্দিরের বন্ধুরা আমার একজন পাদ্রী ছিলেন, তার নাম হলো বন্ধুরা আমার বহিরা। পাদ্রীটার নাম কি ছিল বলুন তো দেখি? বহিরা। কিন্তু বহিরা তাওরাত ইনজিল নামক কিতাবের মধ্যে উনি দেখছেন শেষ জামানার পয়গম্বরের মার নাম হবে আমিনা, পিতার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে বন্ধুরা আমার আব্দুল মুত্তালিব। এই লোকটার ফেসটা এমন হবে, মাথার বাবরি এমন হবে, মুখের ফেসটা এমন হবে, হাত পায়ের গঠনটা এমন হবে। এমন মানুষ রাস্তা দিয়া যখন যাবে সূর্যের তাপ লাগিবে না। আমার বন্ধু আমার ভাই জানেরা, এই রসুলের বিপক্ষে তহমত দেওয়া বলুন তো একদল মানুষ দেয় কি দেয় না? দেয়। এ আমার বন্ধু আমার ভাই জানেরা, খেয়াল করতে দেখেন অনেক কথা রয়ে গেছে, আমি সেদিকে যাচ্ছি না। একদল মানুষ রসুলকে বলতেছেন রসুল নূরের তৈরি, আর একদল মানুষ বলতেছেন রসুল মাটির তৈরি। আছে কি নাই বলেন তো দেখি? আচ্ছা বলেন তো, এই সমস্ত কৌতূহল, এই সমস্ত কথা টেবিলের মধ্যে আনার কি কোনো প্রয়োজন আছে? অহিত কথা বলার কি কোনো দরকার আছে? আমার বাজার আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বলেন, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এই কথাটা কার বাজান? আল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি তোমাদের মতনই একজন মানুষ, একমাত্র তোমার আর আমার মতন। তোমাকে যেমন মাটি দ্বারা পয়দা করছেন, আমাকে অনুরূপ মাটি দ্বারা পয়দা করা হয়েছে। তোমার আর আমার মধ্যে পার্থক্য হলো এতটুকু, ইউহা আমার কাছে ওহী আসবে আর তোমাদের কাছে আসবে না। আল্লাহু আকবার। মুরিদ যে নামাজ পড়ে নাই, পীর সাহেবের কাছে ওহী নাযিল ছিল, এই জন্য পীর সাহেব লাঠি নিয়ে আসে মনে হয়। এটা বোকার কথা নাকি আসলে জ্ঞানীর কথা? বোকার কথা। এ আমার বন্ধু আমার ভাইরা খেয়াল করেন, আমার বলেন আমার বন্ধুরা,
বা বন্ধুরা আমার ওই যে পাদ্রী বহিরা উনি বন্ধুরা আমার তরত ইঞ্জিনের মধ্যে দেখলেন হঠাৎ করে সেদিনকে বন্ধুরা আমার ওই রাস্তা দিয়ে বন্ধুরা আমার মক্কার কত কাফেলারা সেই রাস্তা দিয়ে হাঁটিয়া যায় একদিন বন্ধুরা আমার কোনো কাফেলার কাছে তিনি যাইতেন না আমার বাজার হঠাৎ করে যেদিন গা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা বন্ধুরা আমার যার নাম হবে আব্দুল্লাহ বন্ধুরা আমার তিনি বন্ধুরা আমার এক সময় তিনি কি করতেছেন বন্ধুরা আমার আব্দুল ওয়াহাব জুহরির সাথে বন্ধুরা আমার তিনি রওনা হওয়া বন্ধুরা আমার ভাইজানরা আমার খেয়াল করিয়া শোনো যার পিতার নাম হবে বন্ধুরা আমার যার সন্তানের নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বন্ধুরা আমার এই আব্দুল্লাহর প্রিয় সন্তান যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বন্ধুরা আমার তিনি আবু তালেবের সাথে বন্ধুরা আমার উনি রওনা হয়ে চলে যাচ্ছেন বন্ধুরা আমার বহিরা পাদ্রী দূর থেকে তাকাইয়া দেখেন একখণ্ড মেঘ বন্ধুরা আমার ওই কাফেলার মাথার উপর দিয়ে ছায়া করতে করতে আসে দুই দিকের গাছ বৃক্ষ তরুলতা গুনা বন্ধুরা আমার মাথা ঝুঁকিয়া ঝুঁকিয়া তাদেরকে সেজদা করে বহিরা মনে মনে চিন্তা করে আমার দিল বলে আগমন হইয়াছে বিশ্বের নবী বিশ্ব নবী যে আগমন করবেন তার আলামত আছে তুমি আশেখ রসুল হইছাও কিন্তু তোমার মুখে দাঁড়ি নাই আচ্ছা বলেন তো যে কোনোদিন বাপ মায়ের বাদ দেয় না এ যদি কয় যে আমার মাকে আমি বেশি মহব্বত করি ঠিক আছে কি কথাটা কালকে দেখলাম এক চ্যাংরা ওই যে আপনার ওই সিএনজি গাড়িগুলো ওই যে 12 সিটের সিএনজি ওই গাড়ির পিছনে লিখছে বাবা আমার দোয়া আমি টুকটুক করে জিজ্ঞেস করতেছি তোমার নাম কি কয় আমার নাম আব্দুর রহিম তোমার বাবা মা কি করে কইলে হুজুর কইেন না এগারের মতো বদমাইশার দুনিয়া হয় না নাউজুবিল্লাহ বললাম কারণ বলে 1.5 বিঘা জমি আসলে বোনের নামে কল হরে তারা বিক্রি খায় কোন তো কিবা থাকে হ্যাঁ যুবক তুমি ডাকতে বলে যুবক তুমি এই কথা বলছো কিন্তু লেখছাও কেন বাবা আমার দোয়া মোসাইক বদমাইশ তোর মতন সন্তান এইটা কেন স্বর্ণ করে যদি লিখিয়া দিস আলহামদুলিল্লাহ বাবা আমার দোয়া তোর কাছে আসবে না আসবে কখনই আসবে না তোমার বাবা মার লিখতে হবে না যে বাবা মার দোয়া বাবা মার হোটেল বাবা মা টেক্সটাইল এই যে বাবা মা এইরকম করিয়া ইন্ডাস্ট্রিজ ইত্যাদি ইত্যাদি মানুষ লেখে না এটা লেখার দরকার নাই তুমি তোমার বাবা মাকে খেদমত করো আলহামদুলিল্লাহ বিল্ডিং এর ছাদ ভাঙিয়ে তোমার কাছে দোয়া যাবে খেদমত করতে থাকো এটির নাম হলো মহব্বত আমার বন্ধু আমার ভাইজানেরা খেয়াল করতে থাকেন অসুবিধা হইতেছে আপনাদের একটু মহব্বত জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দেই লা ইলাহা ইল্লাল্লাহ मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বন্ধুরা আমার ভাই জানেরা আমার এই সময় পাদ্রী বহিরা বন্ধুরা আমার মন্দির থেকে বেরিয়ে গেলেন বন্ধুরা আমার যা দেখলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার একটা তাঁবুর নিচে তারা তাঁবু করলেন আর বন্ধুরা আমার ওখানে বন্ধুরা আমার খেয়াল করতে আবু তালেব ছিল বন্ধুরা আমার তাঁবু করলেন এবার বন্ধুরা আমার পাদ্রী বহিরা আবু তালেবকে যা দাওয়াত লাগাইয়া দিলেন বাবারে তোমাদের বাসা কোথায় বলে মক্কায় তোমাদের বংশ কি বলে এই কোথায় যাচ্ছ বলে সিরিয়ায় কি জন্য যাচ্ছ বলে ব্যবসা করার জন্য বলে আমি একটি কথা বলতে চাই বলে কি কথা বলে আজকাল দুপুরকার মেহমানদারির দাওয়াত রইল আমি তোমাদেরকে মেহমানদারি করাবো আমার বাজার মেহমানদারি হয় আল্লাহর পক্ষে থেকে আমি তোমাদেরকে মেহমানদারি করাতে চাই তোমরা আমার মেহমানদারিটুকু গ্রহণ করে নাও
আমার বন্ধু আমার ভাইজানেরা, এলাকার লোকেরা বললেন যত জামাত মক্কা থেকে এই বন্ধুরা আমার সিরিয়াতে আসছে, মদিনাতে আসছে, বহিরা কোন দিন তাদের দিকে তাকাই নাই, কিন্তু আজকে কেন বহিরা তাদেরকে দাওয়াত দিলেন, এত সুন্দর পানের ব্যবস্থা করছেন, খানার ব্যবস্থা করছেন। বন্ধুরা আমার মনে করেন যে বেলা 2 ঘটিকার সময় তাদেরকে আপ্যায়ন করবেন, খাওয়াইবেন। এই কথা বলার পর বন্ধুরা আমার যখন খানা পিনার ইন্তজাম শেষ হয়ে গেল, জোগাড় হয়ে গেল, বন্ধুরা আমার থালির মধ্যে ভাত বাড়া বা সম্পূর্ণ খাদ্যদ্রব্য বাড়া হলো। এই সময় বন্ধুরা আমার তাদের দলপতি নেতা বন্ধুরা আমার আব্দুল মুত্তালিব বন্ধুরা আমার ভাইজান আবু তালেবকে ডাক দিয়ে বললেন, এখন তোমরা খেয়ে যেতে পারো। আর বন্ধুরা আমার আবু তালেব তখন চিন্তা করলেন, সকল মানুষ যদি আমরা খেতে যাই আমাদের পোটলাগুলিতে পহরা দেওয়া লাগবে। কিন্তু আবু তালেব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শিশু নবীকে, মা হারা নবীকে, আব্বা হারা নবীকে টোপলাগুনি পহরা দেওয়ার জন্য সকল সাথীদেরকে লইয়া খানা খেতে আমার বন্ধু আমার ভাইরা, পাদ্রী বহিরা সকল মানুষকে আপ্যায়ন করতে দিলেন। বন্ধুরা আমার ঘুরিয়া ঘুরিয়া তাকানো শুরু করলেন, একের পর প্রত্যেকটা প্লেটের কাছে গেলে, কিন্তু বাজার এত মানুষকে দেখেন তাওরাত ইনজিলের মধ্যে যে লেখা আছে এই লোকটাকে দেখা যায় না। এক একটা মানুষকে আল্লাহ পাক এক একটা রূপ, এক একটা গুণ, এক একটা সেবাত, এক একটা মেজাজ দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছে। গন্ধর স্যার অনেক কয়েক রাত ধরে জাগিতে ঘুম পাইতেছে আর কি। ঘুম কি আপনাদের ধরছে? আমার বন্ধু আমার ভাই যারা খেয়াল করতে থাকেন। এবার বা বন্ধুরা আমার বা পাদ্রী বহিরা আবু তালেবকে ডাক দিয়ে বললেন, বাজান একটি কথা বলতে চাই, বলে কি তোমাদের কাফেলার মধ্যে কি কোনো মানুষ আমার খানার দাওয়াতের মধ্যে বাকি আছে? আবু তালেব ডাক দিয়ে বলতেছেন, না এমন তো কেউ নাই, তবে আমাদের ওই যে গাঠুরি বা পোটলাগুনি আমাদের তাবুটা পহরা দেওয়ার জন্য একটা সন্তানকে, আমরা একটা শিশু ইতিম সন্তানকে রেখে আসি। এবার বন্ধুরা আমার পাদ্রী বহিরা ডাক দিয়ে বলতেছে, না আমি একটা কথা বলতে চাই, বলে কি কথা? ওই ছেলেকে না আনিলে খানা দিব না। তার উদ্দেশ্য তো সকল মানুষকে খাওয়ানো না, তার উদ্দেশ্য ছিল একটা মানুষকে তিনি খাবে, আর তিনি হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একজন কুসিলা করিয়া বাকি মানুষগুলোকে আল্লাহ খানার ব্যবস্থা করিয়া দিবে। এ আবার বাজান আমার বন্ধুরা, আম্বারুল আজকিয়া বিয়া হায়াত আম্বিয়া নামক কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা গ্রামের মধ্যে যদি 500 মানুষ থাকে, ওই 500 মানুষের মধ্যে আল্লাহর একজন কুতুব বান্দা থাকবে। ওই কুতুব কুসিলা বাকি বন্ধুরা আমার 499 জন মানুষকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করিয়া দেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। তাও যদি না হয়, একটা বন্ধুরা আমার পাড়ার মধ্যে যদি মনে করেন সে 200 মানুষ থাকে, ওর মধ্যে আল্লাহর একজন ওলি বা বন্ধুরা আমার একজন কুতুব থাকবে। এই কুতুব কুসিলা করিয়া 200 জন মানুষকে আল্লাহ খানার ব্যবস্থা করিয়া দিবেন। একজন ফ্যামিলির মধ্যে, একজন ঘরের মধ্যে যদি 5 জন সদস্য থাকে, এই 5 জন সদস্যের মধ্যে আল্লাহর একজন বন্ধু থাকবে। ওই একজন কুসিলা করিয়া বাকি 4 জনকে আল্লাহ খানার ব্যবস্থা করিয়া দিবে। আমার বাজার প্রত্যেকটা সেক্টরে আল্লাহর বন্ধু রয়ে গেছে, কিন্তু আমরা চিনি না। উপায় নাই রে, বলুন উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই। মৌলাবিনে বান্দার কোন উপায়, মৌলাবিনে উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। মৌলাবিনে বান্দার কোন উপায় নাই, আল্লাহ বিনে সকল রোজা হইতে ফিরিয়া তোমার রোজায় রইলাম বসিয়া, তোমার রোজায় রইলাম
আদর করিয়া মানুষ আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আমার বন্ধু আমার ভাই কিনেরা পাদ্রী বহিরা ডাকতে বলতেছে না আবু তালেব আচ্ছা বলো তো আর কোনো লোক কি আছে? বলে হ্যাঁ একজন শিশু সন্তান আছে, ওকে আমরা তাবু পহরার জন্য রেখে আসছি। আবু তালেবরা বন্ধুরা আমার বহিরা ডাকতে বলতেছেন এ আবু তালেব ওই সন্তান সারা খানা দেব না। আল্লাহ বন্ধুরা আমরা আবু তালেব এবার বিলম্ব না করিয়া শিশু নবীর কাছে চলিয়া গেলেন, ডাকতে বলেন মুহাম্মদ আসো খানা খাও। বন্ধুরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর যেই নবীজি শিশুকালে মাকে হারাইয়া দিলেন, যেই নবীজি আমার পিতাকে হারাইয়া ফেলিয়া দিলেন, নবীজির দাদাকে তিনি হারাইয়া দিলেন। আল্লাহ আল্লাহ আমার বাজান আমার বন্ধু আমার ভাই আর এই জন্য নবীর বাবাকে হারায় দিছে, নবীর মাকে আল্লাহ ভগবা খালি নিয়ে নিলেন, নবীর দাদা জানকে দুনিয়ার থেকে বিদায় করে নিলেন। এর কারণটা ছিল এই আব্বা থাকলে আব্বাকে বেশি মহব্বত করতো, মাকে থাকলে মাকে বেশি মহব্বত করতো, দাদা থাকলে দাদাকে বেশি মহব্বত করলো। সকল মহব্বত সারিয়া যারে নবী মহব্বত করবে তিনি আমার আল্লাহ। আমার বন্ধু আমার ভাই জানেরা খেয়াল করতে থাকেন আল্লাহর নবী বন্ধুরা আমার শিশু নবী ইতিম নবী আমার এবার কাফেলার মধ্যে আছে সকলের সারি বসিয়া গেলেন। আমার বন্ধুরা আমার কিন্তু খেয়াল করতে থাকেন সকলের পাতে বারা খানা দেয়। বন্ধুরা আমার শিশু নবীর পেরবা বন্ধুরা আমার তার পাতের মধ্যে প্লেটও খানা দিয়েছেন, বহিরা সকলের তরকারি পৌঁছাইয়া দেয়, শিশু নবীকে তরকারি দিতে একটু বিলম্ব করছে। আল্লাহ আল্লাহ পেটেতে পাথরও মানদে কত কালে ঘুমাইলা ওই বেখুদার যন্ত্রণায় কত কাল দেখা দিলে ওরা যে বলছে তোমায় পাগল তোমাকে চিনিতে করিনি ভুল হে রাসূল তোমাকে চিনিতে করিনি ভুল হে রাসূল তোমাকে চিনিতে বন্ধুরা আমার ভাই জানেরা আমার আসলে পাদ্রী নবীজিকে চিনতে কিন্তু ভুল করেন নাই। সকলের পাতের মধ্যে খানা দিলেন, নবীজির পেটের প্লেটের মধ্যে বন্ধুরা আমার তরকারি দিতে বিলম্ব করিয়া ফেলে দিলেন। সকল মানুষগুনা খানা খাইয়া ঘর থেকে বেরিয়া চলিয়া যায়। এই সুযোগে বন্ধুরা আমার পাদ্রী বহিরা সব বন্ধুরা আমার টস করে ঘরের দরজাটা বন্ধ করিয়া দিলেন। শিশু নবীজির কাছে যা বসিয়া বললেন রাখবে বলেন শিশু আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, মেহেরবানি করিয়া কি আমার প্রশ্নের জবাব দিবে? নবীজি এবার আসমানের দিকে তাকায় আর ডাক দেখায় বুড়োর বেটা আল্লাহর পক্ষে থেকে যদি ফয়সালা হয় আপনার প্রশ্নের জবাব হয়ে যাবে। আল্লাহ আল্লাহ যুবকেরা তুমি যাকে লইয়া এত মহব্বত করলে সে কি তোমার কবরে যাবে? কথা বলে রে বাবা, যাকে এত ভালোবাসলে সে কিন্তু তোমার কবরে যাবে না। এত দরদের বেটা যাকে রেখে তুমি এক রাত বিছানায় ঘুমাইলে না এই বেটা কিন্তু তোমার কবরে যাবে না। এত আদরের বিবি যাকে ছাড়া তুমি একদিন বাইরে থাকতে না এ বন্ধুরা আমার সেই বিবি কিন্তু তোমার কবরে যাবে না। যেই মা 10 মাস 10 দিন তোমাকে পেটে জায়গা দিয়েছিল রে বাবা, নিজে না খাইয়ে তোমাকে খাওয়াইয়েছিল, নিজে না পড়িয়ে তোমাকে পড়াইয়েছিল, এই মা কিন্তু তোমার কবরে যাবে না। আল্লাহ এবার একমাত্র আপন আমার আল্লাহ। আরে ইস আল্লাহ মাফ করিয়া দেন, আল্লাহ মাফ করিয়া দেন। এ আমার মহব্বতের ভাই জানেরা এবার পাদ্রী বহিরা নবীজির পাশে যা বসিয়া গেলেন, যা বসার পরে তার নাকের মধ্যে মিষ্ক আম্বরের সুঘ্রাণ পৌঁছিয়া গেছে। বহিরা চোখের পানি ফেলে গিয়ে আল্লাহরে ডাকতে গেছে আল্লাহ রে এতদিন
নেকার আশা পূরণ হতে চলে। মৌলা এই কথা বলিয়া জিজ্ঞাসা করতে, শিশুরে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। বলি একটা কেন 10টা প্রশ্ন করেন, প্রশ্নের জবাব দেওয়ার তো আমার ক্ষমতা নাই, আর জবাব যার পক্ষে থেকে আসবে তার নাম আল্লাহ। আরে বাবারে, আমার বন্ধু আমার ভাই জেনেরা খেয়াল করতে থাকে, আসলে আল্লাহকে মহব্বত করার মধ্যে মহব্বতের দরকার আছে বাবা। নিজের জীবনের আল্লাহকে বেশি মহব্বত করতে হবে, বলেন ঠিক না? এ আমার বন্ধু আয়াতুর রহমান ফি জিহাদিল আফগান নামক কিতাবের মধ্যে মাওলানা আরসালান রহমাতুল্লাহ আলাইহি দামাত বারাকাতুহুম লেখেন, বন্ধুরা আমার 84 সালের ঘটনা। এ আমার বন্ধু আফগানিস্তানে আল্লাহর একজন বান্দা ছিল, তার নাম হলো, বন্ধুরা আমার ভাই জেনেরা আমার খেয়াল করতে থাকেন, তার নাম হলো ফরিদ। কি বলুন তো দেখি? এই ফরিদের একমাত্র কন্যা সন্তান আছিল, যার নাম হলো নাহিদা। আমার বাজান আমার বন্ধুরা, নাহিদা একই বাবার একই মায়ের একটাই মাত্র কন্যা সন্তান, কিন্তু নাহিদা শৈশবকাল থেকে ধার্মিক একজন মহিলা। বন্ধুরা আমার শৈশবকালে মক্তবে যাইয়া কোরআন শরীফ লেখাপড়া করতো। বন্ধুরা আমার ফজরের নামাজ পড়ে ইয়াসিন এইরকম সূরা মূল তিলাওয়াত করতো। বাদে মাগরিবের বন্ধুরা আমার বাদে মাগরিব উনি কি করতেন? সূরা ওয়াকিয়ার আমল করতো। রাতের গভীরে নামাজের পর দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজটা আদায় করতো, আর আল্লাহরে ডাকতে বলতো, আল্লাহ এই দুনিয়ার কেউ আমার আপন না, একমাত্র আপন তুমি আল্লাহ। ইস আরে বাবা, আমি সাইফুল ইসলাম, আমার ওয়াজ করা তো ঠিক না বাবা, আমার কথার সাথে কাজের মিল নেই। আমার খবর আমি জানি আর আপনার খবর আপনি জানেন, কিন্তু বাবা মৌলারে ডাকতে বলি, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ। নাহিদা 5ম শ্রেণীর সময় তারা মা দুনিয়া থেকে বিদায় হতে লাগলো। মার যখন ইন্তেকালের সময় বন্ধুরে আমার নাহিদা আমার কানের কাছে যাইয়া সুরাইয়া তিলাওয়াত করে মারে ডাকতে কয়, মা তুমি চলিয়া যাচ্ছ রে মা, আমাকে একটা কথা কি বলিয়া গেল না? মা শেষবারের মতন একটা নসিহত করে যায়, নাকি জীবন গেলে যাবে, আমার আল্লাহরে যেন ভুলিও না। নসিহত হলো নাহিদার মায়ের। আমার বাজান আমার বন্ধু আমার ভাই জানেরা, আল্লাহ বলেন, আল্লাহু আলিকুল্লাযিনা আমানু, যারা ঈমান আনে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হইয়া যাই। দুনিয়ার মানুষ যদি তার দুশমনি করে, আমি আল্লাহ তার বন্ধু হইয়া যাই। আল্লাহ আল্লাহ। এই বন্ধুরা আমার রাত্রির গভীরে তাহাজ্জুদের নামাজের মধ্যে কাটায়, কিন্তু বন্ধুরা আমার দেখুন তাহাজ্জুদের রাত এসে গেল। নাহিদার মা নাহিদাকে ডাকতে কয়, মা শেষবারের মতো তুমি আমার কানের কাছে আমাকে একটা কথা বলতে দাও রে মা। বলে কি মা? বলে তুমি কালেমা শাহাদাত পড়ি আমাকে শুনাইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা আমাকে শুনাইয়া দাও, সূরা ইয়াসিনের জিকিরটা শুনাইয়া দাও। বলে মা তুমি এইরকম কথা বলছো, কারণটা কি? বলে মারে মা আমি এখন তাকায়া দেখছি ওই জান্নাত থেকে রেশমি কাপড় লইয়া আমার রূহটা লওয়ার জন্য একদল রহমাতের ফেরেশতারা দাঁড়াইয়া আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এরে মা অসংখ্য ফেরেশতারাই না ইস্তাকবাল দিতে দিতে তারা আমার কাছে চলিয়ে আসছে রে মা। আমি দেখতেছি জান্নাতুল ফেরদাউসের একটা দরজা আমার জন্য উন্মুক্ত হইয়া আছে। আমি এখন জান্নাতের মধ্যে যাব। এই দুনিয়া ভালো লাগে না। এ খয়রানির যুবকেরা, আজকের মাহফিলের মধ্যে মাওলাকে বন্ধু বানাইয়া বাড়ির দিকে চলিয়া যাও বাবা, লাভে আসবে। নাহিদার মার কাছে যাইয়া নাহিদা চোখের পানি ফিরিয়া কয়, মা তুমি আমার জন্য দোয়া করিয়া যাও, আমার জীবন গেলে যাবে, আমার আল্লাহরে ভুলিব না।
ভাইয়েরা। কিন্তু খেয়াল করিয়া দেখেন, ওই যে নাহিদার পিতা ফরিদ, বন্ধুরা আমার ফরিদ তখন কি করতেন বাজান, আফগানিস্তানের সোভিয়েত ইউনিয়নে বন্ধুরা আমার তিনি চাকরি করতেন। সোভিয়েত ইউনিয়নের মধ্যে বন্ধুরা আমার নর্তকী নিয়ে নাচানো হতো, মহিলাদেরকে ন্যাংটা করিয়া নাচানো হতো, জেনা করতো, ব্যভিচারী করতো। আরে আল্লাহ মাফ করিয়া দেন, আল্লাহ মাফ করিয়া দেন। এ বাবা, যাদের সিনার মধ্যে কোরআনের মহব্বত আছে, ভালোবাসা আছে, এই লোকরা কোরআনের বহির্ভূত কাজ করিবে না। আমার বাজার, আমার বন্ধুরা, নাহিদা এই কর্ম করতে করতে নবম শ্রেণীর ছাত্রী হইয়া গেল। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। বন্ধুরা আমার এই কিতাবটার মধ্যে আলোচনাটা আসছে, বাবা খেয়াল করিয়া দেখেন। কিতাবটার নামই হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। আমার বন্ধু, আমার ভাই জেনেরা, আয়াতুর রহমান ফি জিহাদিল আফগান নামক কিতাবের মধ্যে আরসালান রহমাতুল্লাহ আলাইহি লেখেন। বাবার, আমার ভাই জেনেরা, আমার নাহিদা তখন সোভিয়েত ইউনিয়নের বন্ধুরা আমার নবম শ্রেণীর ছাত্র হয়ে গেল। একদিন বন্ধুরা আমার ক্লাব থেকে নাহিদার বাবা, বন্ধুরা আমার ক্লাবের ঊর্ধ্বতম কিছু অফিসারকে লইয়া বাড়িতে আসলেন। নাহিদা কি বললেন, মারে আমাদের ঊর্ধ্বতম অফিসাররা আসবে, তুমি ভালো করে খানা পাকাইও। বলে, আব্বা ঠিক আছে, অসুবিধা হবে না, বাড়ির মধ্যে আপনি পর্দার ব্যবস্থা করিয়া দেন। আপনার যত বড় অফিসার হোক না কেন বাবা, অফিসারদের কাছে কিন্তু আমি যাব না, তাদের সাথে সাক্ষাৎ করব না। আরে বাবা, আমি আল্লাহরে মানি, আল্লাহর হুকুম মানি, আল্লাহর রাজত্ব মানি, আর কিছু মানি। আল্লাহ, তুমি যে দাড়ি কাটলা, মদিনার নবীনা চোখের পানি ফেলিয়া কাঁদে আর ডাক দেখো, আরে খয়রারের অমুক যুবক মার মুখের দাড়িগুলি ক্যাস ক্যাস করে নামাইয়া দিছে। নবীজির এক একটা ওই বিলেটের প্যাস, চাকুর প্যাস নবীজির কলিজার মধ্যে যাইয়া লাগে। আল্লাহ 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 আল্লাহ, মাফ করিয়া দেন, আল্লাহ মাফ করিয়া দেন, আল্লাহ মাফ করিয়া দেন। আরে যুবক, এখনো সময় আছে, তওবা করিয়া তুমি দাড়ি রাখিয়া মুসলমান হও, আল্লাহর কামেলে বান্দা হইয়া কবরে চলিয়া যাও। আর আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমারে মাফ করে দাও। আমার বাদান, এই আমার বন্ধুরা খেয়াল করতে থাকেন। এই বন্ধুরা আমার বাড়ির ভিতর দেওয়া পর্দা করে দেওয়া হলো। বন্ধুরা আমার, এই যে নাহিদা পর্দার আড়াল থেকে বোরকা পরিহিত অবস্থায় সুন্দর করে বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করলেন। বন্ধুরা আমার, ভুনা ভুনা করে বিভিন্ন রকমের খাদ্য তৈরি করে ফেলে দিলেন। কিন্তু বাজার, দুষ্টুর কারবার কিন্তু দুষ্টের মতো। ওই যে তাদের বন্ধুরা আমার, তার ক্লাবের অফিসার বন্ধুরা আমার জানালা দিয়ে নড়াচড়া দেখতে পারলেন। বোরকা, কালো বোরকা পরিহিতা একটা বন্ধুরা আমার সুন্দর একজন মহিলাকে দেখা যায়। বন্ধুরা আমার, খানা পিনা যখন নিয়ে টেবিলে পরে নিয়ে আসা হলো, ফরিদ নিয়ে আসলো। এবার ডাকতে বলছে, ফরিদ খান একটি কথা বলতে চাই। বলে, কি কথা? তোমার বাড়ির মধ্যে একটা সুন্দর মহিলা দেখলাম, এই মহিলাটাকে আমার একমাত্র কলিজার টুকরা আর নয়নের পুতুলি। আরে পঞ্চম শ্রেণী তোর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, মার মহব্বত আর ভালোবাসা জীবনে পাই নাই। আমি বাবাই আর মার কাজ করছি, ওকে আমি মহব্বত করি, ওটা হলো আমার মেয়ে। কয় হুলবা, কয় এ ফরিদ, তোমার মেয়েটাকে কি আমাদের কাছে এক নজর দেখাইবে না? বলে, স্যার আমার মেয়ে পর্দা করে, আমার মেয়েকে দেখা যাবে না, আমার মেয়ে তো কখনো আপনাদের কাছে আসবে না। বলে, না তোমার মেয়েটাকে প্রস্তাব দাও। যা ডাক দেখো, মা আমার ঊর্ধ্বতম অফিসার তোমাকে একটু সাক্ষাৎ করার কথা বলে। তুমি যদি এক নজর সাক্ষাৎ করো রে মা, আমার বেতন আছে বর্তমানে 20,000, আমার বেতনে 1 লাখ টাকা ঘুরিয়ে দেবে। এই যুবকেরা, বিভিন্ন এনজিও আমাদের দেশের মধ্যে ঢুকিয়ে পড়ছে, বলেন ঠিক না ব্যাটি? বিভিন্ন সুদ ঘুষের ব্যবসা আমাদের দেশের মধ্যে ঢুকিয়ে পড়ছে। বর্তমানে বন্ধুরা আমার, পুরুষের সদস্যের দরকার নেই, মহিলা সদস্যের দরকার। এটা মনে করতে হবে বাজান, এই মাগ নামক দৌলতটা আমার আপনার বাড়ির থেকে ছিনিয়ে নিয়ে তারা বার হইয়া চলিয়া যাচ্ছে। আমার বন্ধুরা আমার, বিদেশি ব্রিটিশের দলেরা এরা চাইতেছে মুসলমানের মধ্যে কিভাবে তাদের ইমানটা ছিনিয়ে নেওয়া যায়। আমরা তওবা করব, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার ভাই জানেরা আমার, যখন মেয়েটা বলল বাবারে তাদের কাছে তো যাওয়া যাবে না, আমি একজন পর নারী আর তারা হলো একজন পর পুরুষ। আল্লাহ পাক তো কোরআনের মধ্যে বলেছেন, ঘোষণা করলেন করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। আপনি কোরআনের আয়াত মানেন, কোরআনকে আপনি মানেন। আব্বা এই দুনিয়ার জিন্দেগি থেকে যখন আমি আর আপনি কবরে যাব, আল্লাহ পাক কবরের জিন্দেগি থেকে শান্তি আর শান্তি আমার আপনার জন্য বাজেট করিয়া দিবে। আমার দরদি ও বাজান, এই দুনিয়া বেশি দিনের না, অল্প দিনের জন্য দুনিয়াটা শেষ হয়ে যাবে। আরে বলে ঠিক আছে মা। এবার যাইয়া বললেন স্যার আমার মেয়ে আপনার কাছে আসবে না। বলে না, যদি না আনো তাহলে তোমার চাকরি থেকে তোমাকে বহিষ্কৃত করা হবে, এবং শুধু তাই নয় বিকল্প ধারা ব্যবস্থা করা হবে। এবং বন্ধুরা আমার, আর যদি তোমার মেয়েটাকে ধরে পড়ে নিয়ে যেতে পারো আলহামদুলিল্লাহ তোমার বেতন লক্ষাধিক টাকা বাড়িয়ে দেওয়া হবে। বন্ধুরা আমার পরিচ্ছাসের সিদ্ধান্ত নিলেন যে কোনো অবস্থায় আমার মেয়েকে আমি ওই ক্লাবে লইয়া যাবো। বন্ধুরা আমার ক্লাবের অফিসার সন্ধ্যাবেলা থেকেই ক্লাবে সুন্দর করে বন্ধুরা আমার সুন্দর করে ওই দিনকে ক্লাবকে সাজানো হয়েছে, বিভিন্ন রকমের বিলাস বিষয়ের ব্যবস্থা করা হয়েছে। বন্ধুরা আমার ফরিদ যখন নিজের কলিজার টুকরো মেয়েকে ডাকতে বললেন মা আমাকে বাঁচাও, আমার চাকরি বাঁচাও, চাকরি যদি চলে যায় তোমার জীবিকার ব্যবস্থা থাকবে না। এবার ফরিদা বন্ধুরা আমার নাহিদা ডাক দেখো আব্বা রিজিক দাতা হলো আমার আল্লাহ। দুনিয়ার মানুষ যদি তোমাকে চাকরির থেকে বহিষ্কৃত করে জেনে রাখবা আমি যার চাকরি করি আমার আল্লাহ ফাঁকি দিবে না। আমার আপনার দুনিয়ার বন্ধুরা আমার মনিবরা, আমি আপনার তাদের কাজ করলে দুদিন টাকা দিতে তাদের দেরি হয়, কিন্তু আমার মাওলার টাকা দিতে কিন্তু দেরি হবে না। এ যুবকেরা এবার সন্ধ্যা হয়ে গেল, তার বাবার অনুরোধ মেয়েটা মানলো না। কয় না বাবা রিজিকের মালিক আল্লাহ ওয়া আলা রাব্বিহি ইয়াতাওয়াক্কালুন। এ বাবা ভরসা করো আল্লাহর উপরে, আল্লাহ আমাকে আর তোমাকে সমস্ত ব্যবস্থা করতেই পারে। আল্লাহ যদি বাঁচায় দুনিয়ার মানুষ মারতে পারে না, আর দুনিয়ার মানুষ যদি আমাকে মারতে চায় আল্লাহ যদি বাঁচায় কেউ আমাকে রাখতে পারবে না। আরে বাবা বন্ধুরা আমার ফরিদ শেষ সিদ্ধান্ত নিল। সন্ধ্যা হয়ে গেল, পুরো অন্ধকার হয়ে গেল। বন্ধুরা আমার মেয়েকে জড়িয়ে ধরলো, হাত ধরিয়া টানা খেতে শুরু করলো। মেয়ে চোখের পানি বিলিয়ে কাঁদের ডাকতো আব্বা আমার আম্মু যদি বেঁচে থাকতো আমার সাথে এই ব্যবহার করতো না। আমি আপনার পাও ধরিয়া পড়িয়া বলছি বাবা আমাকে ছেড়ে দেন, আমাকে ওই নাফরমানদের হাতে উঠাইয়া দিবেন না। বাবা আমি আপনার সংসারে থাকবো না, আপনার ঘর থেকে বেরিয়ে এমন একটা দেশে যাবো রে বাবা যেই দেশে তোমার মতন এইরকম নাফরমান বাবা নাই। আব্বা আমি জঙ্গলের মধ্যে চলিয়া যাব, জঙ্গলের হিংসুক পাগল লোকেরা আমারে খেয়ে নিবে। আল্লাহ রে এ বাবা আমার ইজ্জতটা পরপুরুষে হাতে উঠাইয়া দিও আমার আল্লাহ মাফ দিবে না। আমার মহব্বতের ভাই যারা আমার বন্ধুরা আমার শেষবারের মতন বাবা কোনো কিছুই মানে না। মেয়ে বন্ধুরা আমার নড়াচড়া করতেছে, কে বন্ধুরা আমার সেল্লা ফেরে বসছে, ফাল পাড়তেছে। এবার বাবা করলেন কি সুন্দর করিয়া বন্ধুরা আমার মেয়েকে পাঁজা করিয়া ধরিয়া কান্দে উঠাইয়া, আরে মেয়ের চিৎকারে মনে যেন হইতেছে আকাশের বন্ধুরা আমার গাছ বৃক্ষ তরুলতা গুণী ক্রন্দন শুরু করিয়া দিছে। বাবা জীবনে কত বাবা দেখছি, তোমার মতন নাফরমান বাবা দেখি। আরে বাবা আমার মার আত্মা কবর থেকে অশান্তির মধ্যে আছে, আমাকে ছেড়ে দাও বাবা, আমি আটলান্টিক মহাসাগরের মধ্যে নিজের আত্মহত্যা করিয়া দেব। এ বাবা সেখানে আমার একটা গুনাহ হবে, আত্মহত্যার একটা গুনাহ হবে রে বাবা। আমি তোমার পায়ে ধরিয়া কাঁদি, নাফরমানদের কাছে নিয়ে যায় না। আল্লাহ
যুবকের দলের আমার বাবারা খেয়াল করিয়া দেখো, আমার আর তোমার বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এইটা বলে আল্লাহর ওলিদের দেশ বাবা। এখানে শাহজালাল, শাহপরান, শাহমুদ্দ, হায় রে ইব্রাহিম বল্লকি রহমাতুল্লাহ আলাইহি, হাজী শরীফুদ্দিন জিন্দারি রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত ওলিদের পরশ এই ময়দানের মধ্যে, এই জমিনের মধ্যে আছে রে বাবা। আল্লাহরে ডাক দে, বলো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করিয়া দেন, আল্লাহ মাফ করিয়া দেন। আমার বন্ধু, আমার ভাই যেরা সন্ধ্যা গর হইয়া গেল, বন্ধুরা আমার বাবা কাঁদি করে লইয়া ক্লাবের নিকটে চলিয়া গেছে। ক্লাবের কাছে যাইয়া স্যার বলিয়া ডাক দিছে। বন্ধুরা আমার বড় অফিসার ঘরের দরজাটা খুলিয়া দিল। বাবা নিজের মেয়েকে ধাক্কা দিয়ে ক্লাবের মধ্যে ঢুকাইয়া দিয়ে, ক্লাবের মধ্যে যখন ঢুকাইয়া দিছে রে বাবা, এবার ক্লাবের লোকজনেরা ক্লাবে খিল মারিয়া দিল। এবার নাকি চোখের পানি ফিরিয়া মোলাকে ডাক দে, আল্লাহ তুমি সারা কোনো মা সুখ নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই রে, আল্লাহ বিনে বান্দার কোনো উপায়, মওলা বিনে বান্দার কোনো উপায় নাই। রহমান নাম ধরে মওলা ডেকেছি, মাফ করে দাও ও গো মাওলা রব্বানি, মাফ করে দাও ও গো মাওলা রব্বানি। তুমি যদি ওই মাফ না করো বলো বান্দা মাফ চাইবে কারো কাছে, বলো বান্দা আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনি দিবা জাগান নামে ফেলিয়া। আমার বন্ধু, আমার ভাই জেনেরা, এবার ফরিদ খানের অফিসার নাহিদাকে লইয়া একটা চেয়ার এবার জোর করিয়া বসাইয়া দেয়। নাহিদা নিজের দিকে তাকাইয়াছে, চোখের পানি গুনি টপ টপ করিয়া জমিনে পড়তে আছে, নিজের পরনের কাপড় গুনি ভিজাইয়া যায়। মওলারে ডাক দেবে, আল্লাহ মা যদি থাকতো এই দশা হইত না। মাঝে তোরে কত ভালোবাসে, বুঝবি সে তোর মা মরার শেষে মার মতন আপন মানুষ এই জগতে নাই। মনে কয় উড়ি আমি মায়ের কাছে যাই। এ বাবার, আমার ভাই জানেরা আমার, এবার অফিসারটা ডাক দেখো, নাহিদা তোমাকে একটা কথা বলতে থাকি, বলে কি একটা গান আমাদের কি শুনিয়ে দাও আর একটা ডান্স দিয়ে দাও। নাহিদা কয় না, গানও শুনাইতে পারবো না, ডান্সও তোমাকে আমি দিয়ে দেখাইতে পারবো না। আরে নাফরমানের দলেরা আমার আল্লাহ মাবুদিবে না। আরে ইস, মাফ করিয়ে দে আল্লাহ, মাফ করিয়ে দে আল্লাহ, মাফ করিয়ে দে। এবারে কিছুক্ষণ পরে নাহিদা বড় অফিসার প্রস্তাব দিলে, নাহিদা তাহলে একটি কথা বলি, বৎসরে একটা দিন শুধু আমাদেরকে ডান্স আর একটা গান শুনিয়ে দাও। নাহিদা কয় না, আরে তুমি আমাকে একবার বলছো, আর ওই যে আমার মওলা আমাকে হাত ছাড়ি দেয়া ডাক দেয়া কয়লা, এ নাহিদা আমি আল্লাহ তোরে ভুলি না। আল্লাহ এ যুবক, তুমি যখন নামাজ ছাড়িয়ে দাও, ওই জহরের আজান হয়ে গেল, নামাজে গেল না,
আল্লাহ ডাকতে কয়ে আমার আব্দুল খালেক বান্দা কেন মসজিদে গেলে? আমি তোকে আদর করে শখ করে বানাইছি, তুই আমার কুদরতি পার উপরে সেজদায় করিয়া আর চোখের পানি ফিরিয়ে আমি বললাম আমাকে ডাক দিবি, আমি আদর করিয়া তোকে ডাক দিয়া কাছে বসাইয়া মাফ করিয়া দেব। আল্লাহ আমার বন্ধু আমার ভাই যেটা নাহিদা চোখের পানি ফিরিয়া কাঁদে। এবার কিছুক্ষণ বারে বান্দারে বন্ধুরে আমার এবার আমার বড় অফিসার ডাক দেখে নাহিদা তাহলে মাসে একটা দিন আমাকে তুমি একটা গান শুনিয়ে দাও। নাহিদা কয় তাও আমার পক্ষে সম্ভব না। এবার কিছুক্ষণ পরে কয় তাহলে এক কাজ করতে থাকো, বছরে একটা দিন শুধু একটা আমাদেরকে গান শুনিয়ে দাও। নাহিদা কয় তাও আমার সম্ভব না। বলে তাহলে একটা কাজ করো। বলে কি গান? বলে তোমার জন্য আমরা এই করে দেব, প্রাইভেট গাড়ির ব্যবস্থা করিয়ে দেব, তোমাকে আমার বিবি হিসাবে কবুল করিয়ে নিব, আমার রাজপ্রাসাদে তোমাকে বসাইয়া দিব। এবার নাহিদা ডাক দেওয়া কয় না আমার আল্লাহ আমার জন্য এমন একটা সিংহাসন রাখছে, যেই সিংহাসনের কথা শোনো নাই। আল্লাহ আল্লাহ আমার মাওলা পাক এমন একটা সিংহাসন আমার জন্য সাজাইয়া রাখছে। এ নাফরমানের দলেরা, এই সিংহাসনের খবর তো তুমি কোনোদিন লাও নাই, কোনোদিন শোনো নাই। তোমার মতন নাফরমানের নসিব এটা কখনো হইতে পারে না। এ বাবার আমার খেয়াল করতে থাকেন বন্ধু। এবার কিছুক্ষণ পরে ডাক দে বলতেছেন নাহিদা তাহলে তোমাকে একটা কথা বলতে থাকি। বলে কি কথা? বলে তুমি খালি বলো না আল্লাহ 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 নাই, আল্লাহকে তুমি অস্বীকার করো, আমাদেরকে তুমি খোদা বলিয়া জানো। নাহিদা কয় না জীবন গেলে যাবে মাওলারে ভুলিব না। আল্লাহ আল্লাহ এ বাবা এবার কিছুক্ষণ পরে বন্ধুরা আমার ওই সোভিয়েত ইউনিয়নের বন্ধুরা আমার বড় বড় ঊর্ধ্বতম কর্মকর্তারা তারা চতুর্পাশ দেওয়া না বন্ধুরা আমার ঘেরার করিয়া বসিয়ে গেলে। বন্ধুরা আমার সিগারেটের আগুন ধরাইয়া ধরাইয়া বন্ধুরা আমার সিগারেটের আগুন ধরাইয়া ধরাইয়া বন্ধুরা আমার নাহিদার গায়ের সাথে ঠাসিয়ে ধরে নাহিদা মৌলারে ডাক দেবে আল্লাহ রে আল্লাহ জীবন গেলে যাবে আমার মতন নাহিদার 100 জীবন যদি আল্লাহ দান করে 100টা জীবন দ্বারা আমি মাওলারে কুরবানি করিয়া দেখাইয়া দিব। আমার মাওলারে কত ভালোবাসি, কত ভালো বাসো তুমি না জানিয়া আমার ভালোবাসার মালা খানি গলে যে আমার ভালোবাসলে না যাবে বৃথা আখেরে পাইবা দেখা ভালোবাসার মালা খানি গলে যে কত ভালো বাসো তুমি না জানি আমায় কত ভালো বাসো মাসো না জানি আমায়। এ ভাইরা আমার বন্ধুরা আমার নাহিদার গায়ে সিগারেটের আগুনটা ধরাই গেছে। এ বন্ধুরা আমার ডানির দিকে আরেকজন বসিয়া যায় ডাক দেখো নাহিদা তুমি খালি বলো হ্যাঁ আমি একটা বার তোমাদেরকে স্বীকার করি, আমি একটা দিন তোমাদেরকে একটু নাচ দেখাইয়া দেব। নাহিদা কয় না জীবন আমার আল্লাহ দিছে, যার জীবন আমি তার কাছে ফিরিয়ে দিতে পারি আমার জীবনকে নিয়ে যাবে। এবার বন্ধুরা আমার এক সাইড থেকে আরেকজন যুবক বন্ধুরা আমার গায়ের চামড়া গুলি ধরিয়া কাজ কাজ করিয়া বন্ধুরা আমার কাটিয়া কাটিয়া লাগিয়ে নামাইয়া দেয়। নাহিদার গায়ের সাথে লবণ আর মরিচ বাটা বাড়াইয়া বাড়াইয়া দেয়। নাহিদা চোখের পানি ফেলিয়া কাঁদে আল্লাহ রে আল্লাহ আল্লাহ মাফ করিয়া দে মাওলা মাফ করিয়া দে।
এ মাওলা নাহিদার মতো খোদা প্রেমিকা বান্দি এই জমিনের মধ্যে তুমি উপহার দাও। বাংলাদেশের মধ্যে রাবিয়ার মতন, ই আল্লাহ ফাতেমার মতন, আম্মা আয়েশার মতন মহিলার জন্ম দিয়ে দাও আল্লাহ। মাফ করে দাও। হে আমার বন্ধু, আমার ভাই জেনেরা, এই ভাব করতে করতে কিছুক্ষণ পরে বন্ধুরা আমার নাহিদার শরীরের মধ্যে এমন কোনো জায়গা নাই যে সিগারেটের আগুন দেওয়া পোড়াইলে। বন্ধুরা আমার পরিশেষে সিগারেটের আগুন নাহিদার চোখের সামনে ধরে। নাহিদা আসমানের দিকে তাকাইয়া ইস আল্লাহ রে আল্লাহ। বন্ধু আমার শেষবারের মতন আর একটা প্রস্তাব নিয়ে আসে, কয় নাহিদা তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর তোমাকে অত্যাচার করা হবে না। এই যে একটা কোরআন শরীফ তোমার সামনে দিলাম, আল্লাহ রে আল্লাহ, এই কোরআন শরীফের উপর উঠে আর দাঁড়াও। নাহিদা কয় না, আমারে মেরে ফেলে দাও, পারবো না। নাহিদা টান্দা কোরআনকে সিনার সঙ্গে জড়াইয়া ধরে। এ বাবার আমার, এবারে নাহিদা চিন্তা ভাবনা করতে আইরে উপায় কি? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাহবুব লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুরা আমার শেষ পর্যায়ের মতন নাহিদা তো সেটাছিটি বন্ধুরা আমার চিল্লাচিল্লি শুরু করিয়ে দেয়। নাহিদের চোখের পানি আর বুক আর হৃদয়টা ভাসিয়ে দেয়। বন্ধুরা আমার কিছুক্ষণ পরে বন্ধুরা আমার না চাপি দিয়া নাহিদের নাকের একটা অংশ কেটে ফেলিয়ে দেয়, নাহিদের দুই কানের অংশটা কেটিয়া ফেলিয়ে দেয়। বন্ধুরা আমার নাহিদের গায়ের, বন্ধুরা আমার হাতের নখ গুনিটা কাটিয়া কাটিয়া বন্ধুরা আমার সিঙ্গিয়া সিঙ্গিয়া ধরে সরিয়ে দেয়। নাহিদের চোখের পানি ফিরিয়া আল্লাহর ডাকতে কই, আল্লাহ উড়ি আমার মাসুক মাওলা রে, আমি বুঝি পাইলাম না তোমার। সুন্দর নারী সুন্দর ঘর সবই তোমার হইবে পায়া, একা যাইতে হবে কবরে। ছেলে বিয়ে আপন জনে সবই তোমার আগিবে গোরে, কেউ হবে না তোমার সঙ্গের সাথী রে। ভাই বলো বন্ধু বলো, কেউ যাবে না তোমার সাথে, যাইতে হবে অন্ধকার কবরে। আল্লাহ রে, এ মওলা মাফ করিয়া দে, আল্লাহ মাফ করে দে। এবারে কিছুক্ষণ পরে বন্ধুরা আমার নাহিদাকে কয়, নাহিদা এখনো সময় আছে, তুমি একটু বলিয়া দেখো। নাহিদা কয় না, যে দিলের মধ্যে আমার মওলাকে জায়গা দিছি, এই দিলের মধ্যে দুনিয়ার কোনো গায়রুল্লাহর জায়গা না।
हर तमन्ना दिल से रुखसद हो गई, हर तमन्ना दिल से रुखसद हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई। ए ना फरमाনের দলেরা, আমার দিলের মধ্যে মাওলা পাকের সিংহাসন আছে, দুনিয়ার কোনো গায়রুল্লাহর সিংহাসন নাই। আমার মাওলার সিংহাসন বাদ দিয়া তোমাদের সিংহাসনটা বসাইতে পারি না। এই কথা বলতে বলতে নাহিদা যখন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করিয়া দিবে, বন্ধুরা আমার নাহিদা ডাক দেখা, এ না ফরমানের দলেরা, আমাকে একটা সাদা কাগজ দাও, শেষবারের মতন একটা পত্র লিখিয়া যায়। এ বাবা আমার হাতের কোন আঙ্গুলিতে একটা বন্ধুরা আমার কামড় দেয়া কিছু বন্ধুরা আমার একটা অংশ ছিঁড়ে বলাইয়া দিছে, হাতের রক্ত দ্বারা একটা সাদা কাগজের বার লিখতেছে। বাবা এমন না ফরমান বাবা আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমি আমার আত্মা লইয়া আমার মার পবিত্র রুখের কাছে আমি চলিয়া গেলাম, তবে বাবা আমার মার বাম পাশে কবর দিও। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ, সাবে কাজে গুরুজু মারি হাই রে হায় রে, সাপে কাটবে গুরুজু মারি হাই রে হায়, কলিজা লিয়া যাবে বিষের যা, কলিজা বিষের জাল, ডানে মাটি ওই বামে মাটি দিবে রে আল্লাহ, ডানে মাটি বামে মাটি দিবে রে, উপরে বাঁশের খাবাসি পরাই, উপরে বাঁশের খাবাসি। এ বাবারা, এই যে রক্ত দিয়া পত্রখানা লিখিয়া গেল, বাবা আমার মায়ের ডান পাশে আমাকে খবরটা দিল। আর বাবা রে একটি খবর তোমাকে জানাইয়া যায়, আমার রুহু আমার মার রুহের কাছে চলিয়া গেল। এরে বাবা আমি মিয়া হইয়া তোমার জন্য অভিশাপ করছি না, আমার তকদিরের লেখন, আমি আমার তকদিরকে বিশ্বাস করি রে বাবা। তবে ভবিষ্যতে এইরকম ভুল করিও না, তওবা করিয়া ক্ষমা চাইয়া লইও, আমার আল্লাহ মাফ দিবে। এই যুবকেরা, আজকের মাহফিলের মধ্যে আমি দেখতে যাই এমন যুবক আছেন যে জীবনে নামাজ কাজা করেন নাই, নামাজ কা বন্ধুরা আমার পড়েন নাই। এমন যুবক আছেন যে না করছেন ব্যভিচারী করছেন, দুনিয়ার কেউ জানে না। এমন যুবক আছেন বাবা মাকে দেখতে পারেন না। এমন যুবক আছেন যে দাড়ি কামান রাসূলুল্লাহর সুন্নাতের ইত্তেবা করেন না। আরে বাবারা, আজকের মাহফিলের মধ্যে এক ফোঁটা চোখের পানি ফেলিয়া মাওলারে ডাক দেয়া বলো, আল্লাহ মাফ করে দাও। নাহিদা শেষবারের মতন বাবারে ডাক দেখায়, বাবা গো আমি আমার যেই সম্পদ আছে, আমার মার যেই সম্পদ আছে, এই সম্পদের থেকে আল্লাহর ঘর মসজিদে একটা অংশ দিয়া দিও, আমার আল্লাহ মাফ করে দিও। এই বাবারা ছবি সাদেকের আগে যখন বন্ধুরা আমার নাহিদার পবিত্র আত্মা যখন ওর দেহে থেকে বেরিয়ে গেল, রক্তাক্ত যেতে বন্ধুরা আমার দেখুটা, বন্ধুরা আমার না ফরমানের দলেরা ধরা পড়া করিয়া বন্ধুরা আমার নাহিদাদের গ্রামের মসজিদের শাহী মসজিদের সামনে রাখিয়া দিল। বন্ধুরা আমার এই সময় নাহিদার বন্ধুরা আমার দিকে দিয়ে ঘুরে তার রুহটা তার বন্ধুরা আমার শরীরের মধ্যে আছে। নাহিদা বুঝতে পারলেন আমি এখন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবো, গায়ের রক্ত আঙ্গুলে বড়াইয়া শাহী মসজিদের বাহিরের দেওয়ালের সাথে লিখিয়া দেয়, আজাদি আজাদি। এই কথা বলিয়া
মসজিদের সাথে হেল্লা দিয়া নাহিদা দুনিয়ার থেকে চিরজনমের মতন বিদায় হইয়া যায়। আমি দেখতে চাই বাবা এই মাহফিলের মধ্যে যার মা আর বাবা কবরের মধ্যে ঝুলিয়ে গেছে, আব্বার জন্য মার জন্য আল্লাহর ঘরের জন্য একটা একটা করে 1000 টাকা তুমি দান করিয়া দাও, আর আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ